আমি জীবন্ত মানুষের লাশ দেখেছি, কোরআনের কর্মী দেরকে লাশ মাটি খায় না, পচে না, জীবন্ত নিজের চোখে দেখেছি। আলহামদুলিল্লাহ বলে। ওই যে ঘুঘুবংশী ওই ধরলা নদীর ব্রিজে আজ থেকে 28 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমি ধরলা ব্রিজে গেলাম এবছরে জানুয়ারির 11 তারিখে মাহফিলে গেলাম। আমি লোকদেরকে জিজ্ঞেস করলাম ঘুঘুবংশীর আমল কি ছিল। 28 বছর পর যেমন লাশ তেমনই আছে। মসজিদের ইমাম আমাকে বলল এই ঘুঘুবংশী ছিল আমার মসজিদের মুসল্লি, তিনি ইসলামী আন্দোলনে বড় কর্মী ছিলেন, তাহাজ্জুদ কখনো মিস করতেন না, মিথ্যা মামলা খেয়েছে, হাজার হাজার তাকে অপবাদ দেওয়া হতো, তিনি কোরআনী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। আজকে আল্লাহ তাকে শাহাদাতের মওত নসিব করেছে। নদী ভেঙে গেছে 28 বছর পর, একটা কাপড়ের কাপড় মাটি খায় না। আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমার জন্য জীবন দেয় যদি শহীদ মরণ না হয়, মনে মনে শহীদি কামনা করে, জ্বরে মারা গেলেও শহীদ হিসাবে কবুল করব। আমার ভাইরা মানুষে কলি কিন্তু হবে না। আমি সাধারণভাবে এইভাবে বুঝাই, সারাটা দিন যদি আওয়ামী লীগের মিছিল করেন, কার মিছিল করেন? সারাটা দিন যদি আওয়ামী লীগের মিছিল করেন, সন্ধ্যার সময় যদি বিএনপির অফিসে গিয়া চা দেবে নাকি? চা দেবে? সারাটা দিন যদি বিএনপির মিছিল করে সন্ধ্যার সময় ইরশাদ বাবাজির অফিসে যান, চা দেবে নাকি? দিবে? সারাটা দিন যদি জামাত ইসলামীর মিছিল করে চরমোনাই হুজুরের দলে যান, বলবে না তোদের মতো তোদেরকে আমরা চা দিতে পারবো না। আমি বোঝানোর জন্য আমি বলতেছি আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আওয়ামী লীগের মিছিল করে বিএনপির অফিসে গিয়ে চা চাইলে চা পাওয়া আওয়ামী লীগের মিছিল করে বিএনপির অফিসে গেলে চা পাওয়া যায় না, বিএনপির মিছিল করে আওয়ামী লীগের অফিসে গেলে চা পাওয়া যায় না। জামাত ইসলামের মিছিল করে চরমোনাইয়ের অফিসে গেলে চা পাওয়া যায় না। অনুরূপভাবে আল্লাহ পাক বললেন, তাহলে যেই লোকটাকে সারা দুনিয়ার মানুষ মিল্লাত বলে কবরে ঢুকায়া দিল, এই লোকটা সারাটা জীবন কি করেছে? আল্লাহ পাক এই জন্য জাস্টিফাই করার জন্য কবরে মুনকির নাকির পাঠায়া দেবেন। প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে? তোমার রবকে? এবার বলো তোমার রবকে। মুমিন বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ুন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও ফেরেশতা, আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি দৈনিক 5 বার ঘোষণা করেছি আমার রব আল্লাহ। আমার রবকে? এরপরে প্রশ্ন করা হবে মা দিনুকা, তোমার দিন কি? আগামীকালকে যে দিন উঠবে এই দিন না, দিন মানে হলো জীবন ব্যবস্থা। দিন মানে কি? কারণ কবরে নাজাত পেতে হলে এই রশি লাগবে, কোরআন লাগবে। এই জন্য আল্লাহ পাক বললেন জান্নাত পেতে হলে কোরআন লাগবে, কবরে গেলেও কোরআন লাগবে। এই জন্য দিনের অপর নাম হলো, এই জীবন ব্যবস্থার নাম হলো এই কোরআন। জীবন ব্যবস্থার নাম কি? এই কোরআনের নাম হলো জীবন ব্যবস্থা। এবার প্রশ্ন করা হবে মা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটাকে চিনো নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, রাসূলকে দেখানো হবে। মুমিন বান্দা রাসূলকে দেখে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিনি, এনার জন্যে, এনার আদর্শের জন্যে জেল খেটেছি, এনার আদর্শের জন্যই ফাঁসির মঞ্চে গিয়েছি, এনার আদর্শের জন্যই মার খেয়েছি, হামলা খেয়েছি। একটু আগেই তিনি আমাকে রিসিপশন করেছেন, হাদিস শরীফ এসেছেন, যখন কোন মুমিন বান্দা, কোন মুত্তাকি বান্দা, কোন আল্লাহর দায়ীকে যখন কোন জালিম ফাঁসি দেয়, হুজুর বলছে আমি আর মদিনায় থাকতে পারি না, আমি সেই ফাঁসি রশির কাছে চলে যাই। ওই যে জামাল নাসির যখন সাইয়্যিদ শহীদকে কুতুবকে ফাঁসি দিচ্ছিল, ফাঁসি দেওয়ার আগে ডাক্তারের টিমগুলি তার হার্টবিট পরীক্ষা করলেন, কোন হার্টে কোন রোগ আছে নাকি, অসুস্থ আছে নাকি। ডাক্তারগুলি প্রেসার যখন মাপলেন, দেখে এত সুন্দর প্রেসার,
কোন মানুষের এত সুন্দর পেশার হয় না, এত সুন্দর পেশার হাত বিগবারে না। যন্ত্র যখন হাড়ের কাছে নিয়ে যায়, হাড়ের ভেতর থেকে আল্লাহর জিকির আসতেছে। বলল স্যার, দুনিয়াতে অসংখ্য আমরা ফাঁসির আসামিকে হাত পরীক্ষা করেছি, তাদের হাই প্রেশার বেড়ে যায় দুনিয়ার টেনশনে, বেবি বাল বাচ্চা সন্তানের টেনশনে। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে হাত বেড়ে যায়, কিন্তু আপনার তো হাত কখনো বাড়ে না। কোনো জবাব দিলেন না। দিব্যি মঞ্চের দিকে হেঁটে হেঁটে যেতেছেন আর মুস্কি মুস্কি হাসতেছে। জাল্লাদ জবটুবি যখন তাকে পড়ালেন, জিজ্ঞেস করে স্যার, আপনার মতো দ্বিতীয় কোন ব্যক্তি আর পৃথিবীতে আসবে কিনা জানি না, এই অসংখ্য মানুষকে আমরা ফাঁসি দিয়েছি, আপনার হাতটা এত সুন্দর, আপনার হাঁটা এত সুন্দর, কোনো ভয় নাই। মুস্কি মুস্কি হেসে মঞ্চে উঠলেন, এতটুকু কোনো ভয় লাগে না। সৈয়দ শুধু কুতু বলেন, বাবারা তোমরা জানো না, হাদিস শরীফে পড়েছি, আজকে তার প্রতিফলন দেখলাম। আল্লাহ পাক বলেন, কোন কোরআনের দায়ীর আল্লাহকে কোন জালিম সরকার যখন ফাঁসি দেয়, ফাঁসি রশি গলায় পড়ার আগে আমি ওই বান্দার চোখের সামনে জান্নাত তুলে ধরি। এটা তো আমার কাছে ফাঁসির মঞ্চ মনে হতেছে না, আমার কাছে আমার জান্নাতের সিঁড়ি হাজির করা হয়েছে। আল্লাহ বলছে, ওয়ালা তাকুলু, পড়েন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বলো না মৃত্যু, বলে আমি আমার ভালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমার জন্য ফাঁসির মঞ্চে যায়, আমার কোরআনের জন্য হত্যা হয়, এদেরকে মৃত্যু বলো, এরা জীবন্ত। আল্লাহু আকবার।